দাঁড়াও, একটু লেবুর রসটা দিয়ে নিই আগে। লেবুর যা দাম এখন, এক ড্রপও নষ্ট করা যাবে না, একদম চিপকে চিপকে দিতে হবে। বলছি কি বানাবো বলছি আজকে চিকেনের। একটু লবণটাও দিয়ে নিই। এই লবণ আর লেবু দিয়ে ভালো করে না মাখিয়ে রাখলে কিন্তু চিকেনটা নরম হবে না। আবার আমাদের বাড়িতে আবার চিকেনের ছাবড়া হলে কেউ খেতে চায় না। হলুদটা একটু দিয়ে নিই, একটু দাঁড়িয়ে যাও। ব্যাস, আমার ফার্স্ট ম্যারিনেশনের কাজ কিন্তু শেষ প্রায়। এটাকে ভালো করে এবার মেখে আধ ঘন্টা মতো রেখে দেবো। এটা তো আর বলার কী আছে, এটা তো সবাই করে। ব্যাস, চিকেনটা রেখে দিলাম, ওটা হতে থাক। এবার আধ ঘন্টার মতো এর মাঝখানেই আমি বানিয়ে ফেলি আমার একটা মশলা। যদিও রেসিপিটা আমার নয় একদমই, তাই আমি এটা একদম অন্যর থেকে ঝেপে বানাচ্ছি। তাই একদম সে যেরকমভাবে বলেছে আমি একদম সেরকমভাবে করছি। এইটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এর আমি রেসিপিটা জানতাম না। আজকে আমি জানলাম, তাই বানিয়ে ফেলছি। মশলার পরিমাণের একটু আধটু এদিক ওদিক হতে পারে, বা সেটা চলে যাবে মনে হয়, তাই না? সেই কারণেই তো বলে হোমমেড রেসিপি, তাই না? এগুলোকে আমি এখন শুকনো খোলায় হালকা একটু ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, তাহলে মশলাগুলো পুড়ে গেলে কিন্তু একদম খবর আছে। আজকে আমার খুব লাল লাল ঝাল ঝাল রেসিপি খেতে ইচ্ছা করছে, তাই আমি বানাচ্ছি এটা। নাহলে আমি কিন্তু সাধারণত শুকনো লঙ্কা টঙ্কা খুব একটা বেশি খাই না। ও, এখনও বলিনি না কি বানাচ্ছি? ঠিক আছে, দেখতেই থাকো। এটা বলে দিলে তো তোমরা বলবে আর কি দেখবো, বলা তো হয়ে গেছে, রেসিপি অন্য কারোর থেকে দেখে নেব। তাই একটু দেখো। আমি প্রথমে ভেবেছিলাম এটা শুধু ঘিতেই করব, কিন্তু যখনই ঘিটা দিতে যাচ্ছি আমার ডান হাতটা যেন হঠাৎ করে বাঁ হাতটা চেপে বললো, আর ঘি দিস না, এবার একটু তেল দে। কিপটে বাঙালি মনকে বোঝানো খুব মুশকিল। যাক, তাতেও খুব ভালোই হবে। পেঁয়াজটাকে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ওফ, এই পেঁয়াজ আর ঘিয়ের গন্ধটা কিন্তু দারুণ লাগে। আমি মাঝে মাঝে এসে এইভাবে গন্ধটা শুকে নিচ্ছিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। খুব বেশি না, 1 থেকে 1.5 চামচ ম্যাক্সিমাম। এবার এটাকে তেল ছাড়া অবধি কষাতে হবে। এই কষানোটা কিন্তু গাফিলতি করলে এই রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যায়, যেটা আমার একদমই ভালো লাগে না। তাই আমি রসুন আদা সবসময় খুব ভালো করে কষিয়ে তারপরে রান্না করি। যখন দেখছি আর তেমন কাঁচা গন্ধ বেরোচ্ছে না, তখন দিয়ে দিলাম আমি চিকেনটা। এবার চিকেনটা দিয়ে আমি লো ফ্লেমে এটাকে কষাতে থাকবো। চিকেনটা ওদিকে কষতে থাক, এদিকে আমি এই ফাঁকে বানিয়ে ফেলি তেঁতুল গোলা। তেঁতুল গোলার জন্য আমি আমার আন্দাজ মতো একটু তেঁতুল নিয়েছি। এটা ঘরের অনেক পুরনো তেঁতুল, তাই এটা দেখতে একটু কালো। তার সাথে নিয়ে নিয়েছি মিষ্টির জন্য আমার আন্দাজ মতো গুড়। চিকেনের থেকেও অনেকটা জল বেরিয়েছিল। যখন দেখছি এই জলটা অনেকটা কমে এসেছে, তখন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা আগে দিলাম না, আগে দিলে চিকেন থেকে আরও জল বেরোতো, তাই আমি টক দইটা জলটা অনেকটা মরে গেলে তারপরে দিয়েছি। এখন আমি ফ্লেমটা আর লো রাখবো না, কারণ লো রাখলেই এখন অনেকটা জল বেরোবে, সেটা সিদ্ধ হতে আরও অনেক টাইম লাগবে। যেহেতু চিকেনটা আমার আগেই সিদ্ধ হয়ে গেছে, তাই আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার পরে যা কালারটা আসবে না, একদম পুরো রেড রেড। আর লাল রং মানেই তো জানো বিপদের সংকেত। আমি তো লাল রং দেখলেই আমার ভয় লাগে, রান্নাতে বিশেষ করে লাল রং হলেই আমার কেমন একটা ভেতরে আতঙ্ক হয়। কিন্তু আজকে কি করব, মনই চাইছে আমার লাল লাল ঝাল ঝাল খেতে। ওয়াও, কালারটা কিন্তু খাসা এসেছে, তাই না? এটা কিন্তু আমার যেহেতু উইথ স্কিন ছিল, সেই কারণে তেল বা ঘিটা একটু কম লেগেছে। তোমরা যদি উইদাউট স্কিন নাও, তাহলে কিন্তু সেই মতো করে তোমাদের তেলটা বা ঘিটা একটু বাড়াতে হবে। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি এবার তেঁতুল গোলার জল, সেটা দিয়ে আমি আরেকটু কষাবো। ব্যাস, তারপরেই আমার হয়ে যাবে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন ঘি রোস্ট। দুপুরবেলা ছুটির দিন এরকম একটা আইটেম পাতে থাকলে কিন্তু মন্দ হয় না, তাই না? স্টার্টার হিসাবে বা ভাত বা রুটি পরোটা সবেতেই এই আইটেমটা বেশ খাসা লাগে। আজকের জন্য আমার ভিডিওটা এই অবধি। টাটা।